রাজনীতি করি না, করছি না, করবো না মৃত্যুর আগে অবধি ইনশাআল্লাহ। আরশাদুদ্দিন ওয়াইসি তিনি বাংলায় আসবেন ঘোষণা দিয়েছে। আসবে, তিনি যদি যার পিঠ টুকটুক করবে সে চুলকাতে আসবে। মার খেতে আসবে না। আপনি তো মিমের বড় ভক্ত। একদম একদম। তোহা সিদ্দিকী কাজ করে বলবে করেছি, আমি কাজ করবো বলে করবো বলি না, করে বলি। মানে একটা রাজনৈতিক সবসময় সত্য কথা বলি। ও বলছে আমি সত্য কথা বলছি, আমি বলছি আমি সত্য কথা বলছি, মানুষ বিচার করে নেবে। নাম না করেই কি আব্বাস সিদ্দিকী কি আপনি কটাক্ষ করছেন? কেন ঘরে ঘরে লাগাবার চেষ্টা করছেন? আমরা এই জন্যই আপনাদের বলছি, আপনাদের ঘরে ঘরে না লাগালে হয় না। আপনারা পয়সা দিতে পারবো না, পয়সা দিতে পারিনি বলে আপনারা আমার সম্পর্কে যাদের বলবেন ঠিক হবে, জানেন তো? অনেকে আমাদের পয়সা চেয়েছে, আমি দিই। কাদেরকে বুঝিয়েছেন? শিয়াল বলতে কাজ বলছে, আপনার দেখছেন তো, আমার জিজ্ঞেস করে আপনাদের একটা কথা বলি ভাই, কিছু মনে করবেন না তো? জি বলেন। আপনাদের আমি আরে বলুন। আপনারা হচ্ছেন, আপনাদের বার্তায় আগুন জ্বলবে, আর আপনাদের বার্তায় যেখানে আগুন জ্বলে সে পায়ে যাবে। আমি কিন্তু আপনাদের পয়সা দিতে পারবো না, পয়সা দিতে পারিনি বলে আপনারা আমার সম্পর্কে যাদের বলবেন ঠিক হবে, জানেন তো? অনেকে আমাদের পয়সা চেয়েছে, আমি দিইনি। এটাও আপনার ভুল ধারণা যে আমরা পয়সা নিই সরি, আমি আপনাদের বলছি আপনারা দিতে পারবো না। অনেকে চেয়েছে, বুঝলেন তো, আমি দিইনি বলে সেই এগুলো থেকে আমার বিরুদ্ধে কথা বলছে। ওই বুঝলেন, আপনার পক্ষ তারা কি আমার বক্তব্য যেটা হবে সত্যটা দেবেন, অবশ্যই সত্যটা দেবেন। একটু যদি স্পেসিফিক বলেন যে ভোট সিজনের শিয়াল বলতে আপনি ভোট সিজনের শিয়াল একদল মানুষ বেরিয়েছে, যারা বাঘ হবে তারা শুরু থেকে শেষ পর্যন্ত কর্মের জন্য, জাতির জন্য, মানুষের জন্য প্রতিবাদ করছে। এ করে যাবে, এ প্রতিবাদ বন্ধ হবে না। আর যাদের ভোট আসলে এক দুবার চেঁচে দেবে, ঝিমে যায়, তাদের ঘরে আমি বলছি সিজনের শিয়াল। সিজনের শিয়াল কারা আর মানে অল সিজন বাঘ কারা, সেটা আপনারা খুব ভালো জানেন। আমাকে প্রশ্ন করবেন, মানে নাম না করেই কি আব্বাস সিদ্দিকী কি আপনি কটাক্ষ আপনারা কেন ঘরে ঘরে লাগাবার চেষ্টা করছেন? আমরা এই জন্যই আপনাদের বলছি, আপনাদের ঘরে ঘরে না লাগালে হয় না। আপনারা স্বেচ্ছাসেবক যারা আছেন তাদেরকে বলছি বন্ধ করো, হ্যাবিট হয়ে গেছে নাকি? সাম্প্রতিককালে ভাঙড়ে আব্বাস সিদ্দিকী এসে তিনি বলেছেন যে নলেজ সিটি বন্ধ করার পিছনেই মানে নাম না করে আপনার দিকে ইঙ্গিত করেছে। আপনি কি আল্লাহ? আপনি কি আল্লাহ? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বশক্তিমান, আপনি জানেন কি করে? সে নাম না করে আমাকে ইঙ্গিত করছে। বক্তব্যের মধ্যে দিয়েই আপনি জানেন কি সেটা অন্য জায়গায় হতে পারে, এগুলো ঠিক নয়। কিছু মনে করবেন না। আপনারা পীর ভালোবাসেন, আপনারা ওর কথাটা সত্যটা এমন কোনো কাজ করবেন না আমাদের জীবন লাগবার চেষ্টা করবেন। আমরা পীরের আওলাদ, সবসময় সত্য কথা বলি। ও বলছে আমি সত্য কথা বলছি, আমি বলছি আমি সত্য কথা বলছি, মানুষ বিচার করে নেবে। আমি একটা কথা বলি, তোহা সিদ্দিকী কাজ করে বলবে করেছি, আমি কাজ করবো বলে করবো বলি না, করে বলি। মানে একটা রাজনৈতিক তরজা উঠছে মানে আপনাদের দুই পীরজাদার মধ্য দিয়ে। না না না, আমি জীবনে রাজনীতি করি না। আজকে বক্তব্য শুনুন তো, রাজনীতি করি না, করছি না, করবো না মৃত্যুর আগে অবধি ইনশাআল্লাহ। তবে সাম্প্রদায়িকের বিরুদ্ধে, এই হিন্দু মুসলমান যে আমাদের মহাব্বত, যে মিলন, হ্যাঁ, এই যে এর ফাটলের বিরুদ্ধে আমি যদি কেউ ফাটল ধরাত আছে তার বিরুদ্ধে আমি কথা বলছি, বলে যাব। আরশাদুদ্দিন ওয়াইসি তিনি বাংলায় আসবেন ঘোষণা দিয়েছে। আসবে, তিনি যদি যার পিঠ টুকটুক করবে সে চুলকাতে আসবে। আমি বলবো মার খেতে আসবে না। আপনি তো মিমের বড় ভক্ত। একদম একদম ভক্ত বলে আমি দেখবো বাংলায় মিমকে ভোট দিলে আমার হিন্দু মুসলমান মানে ডিভাইড হবে কিনা, এটা আমার দেখতে হবে না? আমার হিন্দু ভাইয়েরা যদি চাইতো যে আমরা এই বাংলাকে বিজেপি করবো, রাজ্য করবো, তাহলে কবে করতে পারতো? হিন্দু ভাইয়েরা চাইলে, যেহেতু আমরা 30% মুসলমান আছি, আমরা 30% মুসলমান যদি একদিকে হয় আর ওনাদের 70% একদিকে হয়, তাহলে আমরা তো জয় হতে পারবো না। তাহলে এখানকার হিন্দুরা চাইছে সাম্প্রদায়িক শক্তিকে জায়গায় দেওয়া যাবে না, তার জ্বলন্ত প্রমাণ বিজেপি RSS এর কোনো ঠাঁই নেই। আপনি একটা সমাবেশে সেখানে আপনি বলেছেন যে শাসক দল এলাকায় অনেক উন্নয়ন করেছে রাস্তাঘাট থেকে, কিন্তু কথা হচ্ছে আপনি গত বছরে গাবতলা থেকে জামির কাছে এই রাস্তায় যাচ্ছিলেন, আপনি বললেন যে এই রাস্তায় কুকুর পর্যন্ত যায় না, সেই রাস্তার এখনও বেহাল দশা। আমি এখনও বলছি, এই সরকার ক্ষমতায় আসার পরে 34 বছর সরকার যেটা করে না, 9 বছর সরকার যেটা করেছে। যদি কেউ অস্বীকার করে,
এর চেয়ে বড় বেইমানি আর কিচ্ছু হবে না। আর এই সরকার যদি বলে আমি 99% পাস করেছি, তার চেয়ে বড় বেইমানি আর কিছু হবে না। আপনি আপনার বাড়ি কোথাও আমি জানি না, আপনার বাড়িতে এখানে হয়, আপনি সত্যিকারের নাই নাই কথা বলেন, আপনাকে নিজে বলতে বাধ্য হবে আপনার এলাকায় যে উন্নয়ন আপনি আগে দেখেন সেই উন্নয়ন করছে। ওই সরকার উন্নয়ন করেনি বলে তো এই সরকারকে আনা হয়েছে, তা সত্ত্বেও এত ঢিলা কেন, কাজের এত ঢিলা? সেটা তাদের জিজ্ঞেস করতে হবে, কিন্তু কাজ হচ্ছে কিনা। এই সরকার মুসলিমদের জন্য কি করেছে এই সরকার যদি শুধুমাত্র মুসলিমদের জন্য করে, এমাম ভাতার মুয়াজ্জিন ভাতা ছাড়া কি বুঝি শেষ করছেন, একটা রাজনৈতিক করছেন, আমি কার উত্তর দেবো? আপনি একটা রাজনৈতিক করছেন। একটা উত্তর দেন। এই সরকার উন্নয়ন করে না, শোনেন, সিপিএম এর যেগুলো লোককে জিজ্ঞেস করবেন, এই সরকার যত ভালো কাজ করে করে দেয়, আর যারা মধ্যে শিক্ষা আছে তারা বলবে না কিছুটা করেছে। শিক্ষিত যুবকরা করুণাময়, তারা রাজ্যে তারা শিক্ষিত যুবক, তারা করুণাময়ীতে তারা চাকরির জন্য আন্দোলন করছে, কিন্তু আপনি বলছেন শিক্ষিত যুবক এবং আনএডেড মাদ্রাসাদের মেরে তাড়িয়ে দিচ্ছে। শিক্ষিত যুবকরা যারা চাকরির জন্য আন্দোলন করছে, সেই আন্দোলনকে আমি সমর্থন করি, আমি সমর্থন করেছি, করছি, করব, আর কি আছে। বুঝি একটা রাজনৈতিক করছেন যে শুভেন্দু অধিকারী তিনি তৃণমূল ছেড়ে যদি বিজেপিতে জয়েন করেন, সেক্ষেত্রে রাজ্যের পক্ষে কতটা ক্ষতিকারক বা ভালো দিক হতে পারে? মমতা ব্যানার্জিকে শুভেন্দুকে জিজ্ঞেস করতে হবে। আপনার ক্ষেত্রে একটা আপনি একজন ধর্মগুরু হিসাবে বাংলার ক্ষেত্রে, বাংলার জন্য আমি আপনাকে একটা কথা বলছি, আমি শুভেন্দু বুঝি না, মমতা বুঝি না, আমি ওদের বুঝি না, আমি সম্প্রীতি বুঝি। সাংবাদিকদের উদ্দেশ্যে বলছি আমরা সম্প্রীতির সংক্ষেপ করো। মধ্যে কি আমি শুভেন্দু প্রোগ্রাম অধিকারীকে তৃণমূল কংগ্রেসে থাকা উচিত বলে আপনি মনে করেন? আমি এর উত্তর আমি দেবো, তাকে জিজ্ঞেস করবো।